হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি এখন খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 7:53। আমি 7:53 থেকেই আমার ভিডিওটা স্টার্ট করছি। আজকে উঠেছি কিন্তু অনেক ভোরে উঠেছি, 4টের সময়। তো কাজ 4টের সময় উঠেছি। তারপরে উঠে আমি ভিডিওটা আপলোড করে নিয়েছিলাম। তারপর 5:30টায় 5:22-এ আমি রান্না বসিয়েছি। 5:22-এ বসিয়েছি, আর এদিকে বাসি কাপড়টা ছেড়ে রেখে দিয়েছিলাম। তো বরমশাইয়ের আজকে অনেকটা তাড়া ছিল। বরমশাই বলল আজকে আমাকে আর একটু তাড়াতাড়ি রান্না করে দেবে। তার জন্য আমি আর কাপড়টা ধুইনি, সাইডে রেখেছিলাম যে রান্নাবান্না করে নিই, তারপরে কেচে দেবো। ঠিক তাই আমি রান্নাবান্না করেছি। রান্নাবান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে তোমাদের দাদাভাইকে আগে পাঠিয়ে দিয়েছি। তারপর রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘরে রান্না করলে জানো তো কী পরিস্থিতিটা হয়। রান্নাঘর পরিষ্কার করে তারপরে বাসনগুলো বার করে বাসনগুলো আগে ধুয়েছি। ধোয়ার পর বাসি ঘর ছিল সেগুলো ঝাড় দিয়েছি। বাসি ঘরটা ঝাড় দেওয়ার পরে বিছানাটা তুলিনি, তো বিছানাটা ভাবলাম পরেই তুলবো। তো তারপরে আমি কাপড়গুলো কাচতে এসেছি, আর দেখছি বাইরে ওয়েদারটা একটু ভালোই আছে, রোদ উঠেছে। এই সকালে যদি আমি কেচে দিই বাসি কাপড়টা, যদি আমি কেচে দিই ধুয়ে দিই, তাহলে কিন্তু আমার শুকিয়ে যাবে। এরপরে যখন আমি ধুতে আসবো না, তখন ধুয়ে যদি কেচে যদি মেলেও দিই, তখন আর শুকাবে না। কেন? বর্ষার বৃষ্টি, কখন বৃষ্টি আসবে কখন রোদ উঠবে বলা মুশকিল, বলাই যাবে না। এখন রোদ উঠছে, একটু পরে হয়তো অন্ধকার হয়ে এলো, ঝপঝপ করে বৃষ্টি নেমে গেল। এই তো হচ্ছে। জামা কাপড় কেচে কিন্তু বর্ষার দিনে কোনো শান্তি নেই। আর একবার তোলো, একবার মেলো, একবার তোলো, এই হয় সারাদিনে দৌড়াদৌড়ি, ছোটাছুটি, জামা কাপড় নিয়ে জামা কাপড় কাচলে পরে। তো আমার কাপড় চোপড় ধোয়া হয়ে গেছে, আমি এখন মেলে দেবো। আর আমাদের দেখো, যেখানে তারটা টানিয়েছি তারটাকে পুরো মনে হচ্ছে অর্ধেকটা আটকে ফেলেছে। আম গাছে আর লাউ গাছে, দুটো গাছ মিলে এক তারটাকে আটকে দিয়েছে। এই ডালটা যতক্ষণে না কাটা হবে এই তারটা বেরোবেও না। আর জামা কাপড় ওইটুকু জায়গাতে আর কতটা জামা কাপড় ধরে, মেলাও যায় না। তার জন্য বাড়তি আবার আমি একটা ওই সাইডে তারও টানিয়ে নিছি। তোমরা নিশ্চয়ই দেখেছো, ওইখানে আমি জামা কাপড় মিলি। তো এইখানে যেটা ধরে ধরে তারপরে ওইখানে মিলে। আর এখানে কি বলো তো, রোদটা ভালো পায়। আর চারিদিকেই আমাদের লাউ গাছ, দেখেছো? লাউ গাছও এবার লাগানো হয়েছে। প্রত্যেকবার এই টাইমে কুমড়ো গাছ লাগানো থাকে আমাদের, আর এই বছর এই টাইমে লাউ গাছে লাগানো হয়েছে। লাউ অনেক হয়েছিল, খেলাম। এবার 4-5টা লাউ বুড়ো হয়ে বাতিও হয়ে গেছে, বুড়ো বলছি, বাতিও হয়ে গেছে। সেগুলো রয়েছে, বীজ হবে। তো বীজ হওয়ার জন্যই রাখা হয়েছে, না রাখা হয়নি, সরি ভুল বললাম। এবার খাওয়ার হয়নি, তার জন্য ওগুলো বাতি হয়ে গেছে। আর ওই জন্য রয়ে গেছে, না হলে তো খাওয়া হয়ে যেত, না হলে কাউকে দিলেও তারা খেয়ে নিতে পারতো। সেই সময় তো আমি বাড়িতে ছিলাম না, কি করে হবে বলো? সেই সময় আমার একটা বিপদ ছিল, তাই জন্য মায়ের কাছে ছিলাম, বাবার বাড়িতেই। বাবা তো সেই সময় চলে গেল আমাদেরকে ছেড়ে। তো এখানেই সব ছিল, আমাদের সবাই একসঙ্গে। তো বাড়িতে সেরকম আসা হয়নি 15 দিন, বাড়িতে। এখানে তখন আমি 3 দিন ছিলাম, আর ওইখানে 4 দিন, এরকমভাবে ছিলাম। তো ঠিক আছে, চলো। তো তোমাদের দাদাভাই যে লাউ গাছটা লাগিয়েছিল ওই পাশে, সেটা তো তোমাদেরকে দেখেছি, সেইটা তুলে ফেলে দিয়েছিল, ঠিক আছে। তারপরে বললো যে বীজগুলো আছে, তাহলে এই সাইডগুলোতে লাগিয়ে দিই। এই সাইডে লাগিয়েছে, এই যে এই পাশগুলোতে লাগিয়েছে, দেখবে হয়, দেখো এই সাইডে হয়েছে লাউ গাছ, এগুলো সব লাউ গাছ, দেখেছো? সব লাউ গাছ লাগিয়েছে। এটাতেও লাউ হয়েছে, ওই দেখো লাউ হয়েছে, দেখেছো? দেখা যাচ্ছে লাউ হয়েছে। তো ভালোই লাউ হয়েছে গাছে, ভালোই কটা লাউ খেলাম। এই যা হয়েছে। তারপরে কাঁঠাল গাছের ওপরে উঠে গেছে লাইয়ের ডগা, ঠিক আছে। কাঁঠাল গাছের ওপরে উঠে গেছে ডগাটা। তো ওইখানেও ভালোই কটা কাঁঠাল গাছের ওপরে লাউ হয়েছে। মোটামুটি লাউ ভালোই খেলাম। আর গাছের জিনিস বাড়িতে লাগানো, হাতে লাগানো, ঠিক আছে, বিনা সারে, তাই না? তো ভালো তো লাগবেই। খুব সুন্দর টেস্টি লাউগুলো তোমাদের দাদাভাই লাগিয়েছে, এগুলো সব লাউ গাছগুলো। আর কুমড়ো গাছ আমি আগের বছর লাগিয়েছিলাম, দেখেছিলে তো কেমন কুমড়ো হয়েছিল। তো লাউ গাছটা তোমাদের দাদাভাই লাগিয়েছে।
ওইখানে লাগিয়েছিল, সেটা তুলে দিয়েছি কেন জানো, ওইখানে ভয় লাগছিল যদি সাপ মাপ ঢুকে যায় ওর জন্য। নাহলে কোনো মানে লাউ গাছ ওইখানে থাকলে অসুবিধা হতো না। তো আজকে তোমাদের দাদাভাই বললো যে কুমড়োর বীজ আনবো, তাহলে ওই সাইডে লাগিয়ে চালের ওপরে তুলে দেবো, তাহলে কুমড়ো হবে। বললাম ঠিক আছে তাই করো। লাউ এখনও, এই লাউটা মনে হয় শীতের লাউ জানো তো। যখন প্রথম লাগানো হয়েছে ফুলই হতো, লাউ হতো না। তারপরে এই যে এখন দেখছি ভালো লাউ হচ্ছে, খেয়ে শেষ করতে পারছি না। লাউ এখন খেয়ে শেষ করা যাচ্ছে না, কতগুলো লাউ বুড়ো হয়ে গেছে। কটা বুড়ো হয়েছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, পাঁচটা লাউ বুড়ো হয়ে গেছে। বাবার কাজ কমপ্লিট করার পরে বাড়িতে যখন ঢুকেছি তখন দেখছি এখানে তিনটে লাউ ঝুলছে। ওই তিনটে লাউ কেটে যে টোটো সব মানে টোটোতে করে এসেছিলাম, সেই টোটোওয়ালাকে দিয়ে দিলাম যে মাকে দিয়ে দেবে দুটো আর তুমি একটা নেবে। তো দিয়ে দিয়েছিলাম। আর আজকে আবার দিলাম। আজকে ওই কাঁঠাল গাছের ওই পাশে না লাউ হয়েছিল, কাঁঠাল গাছটা দেখতে পাচ্ছিলো ওই পাশে লাউ হয়েছিল, ওইখানেও তিনটে লাউ হয়েছিল, এখনও একটা আছে। তো ছেলেকে দিয়ে পাঠালাম ও টিউশনি ম্যামকে দিয়ে দিবি লাউ। এই যে একটা হয়েছে, ঠিক আছে, এটা খেতে হবে 2-3 দিন গেলে এটা বড় হয়ে যাবে। দেখো কাঁঠাল গাছের ওপরের মানে লাউ গাছের ডগটা চলে গেছে, এই লাউ কাঁঠাল গাছের ওপরেই কতগুলো লাউ হয়েছিল, তিনটে। ওই দেখো ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, দেখেছ, ওই যে ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, ওই একটা হয়েছে। আর এইখান থেকে কেটে ছেলের টিউশনি পড়ে ম্যামকে দিলাম, আর একটা কেটে আমাদের পাশের বাড়িতে দিয়েছি। এইখান থেকে দুটো কেটে দিয়েছি। এ হচ্ছে ব্যাপার। তো গাছের জিনিস হলে খাওয়া যায়, কাউকে দেওয়াও যায়, ঠিক আছে। তো কিনে খেলে তো আর কাউকে দেওয়া যেত না বলো। আর ওই যে ওই লাউ দেখতে পাচ্ছ, ওই যে ওই সোজা আম গাছের সোজাসুজি দেখো কত জালি পড়েছে, অনেক জালি পড়েছে লাউ গাছে, দেখবে। হ্যাঁ দেখো কত জালি পড়েছে, দেখেছো, পুরো দেখা যাচ্ছে পুরো জালি। একটা দুটো দেখেছো, তিনটে চারটে পড়েছে এখানে। যাক, কিনে তো খেতে হয়নি। এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এগুলো কালকের রাতের বাসন, আবার আজ সকালে রান্নার বাসন, সব একসাথে হয় আমার। দেখেছো কতগুলো করে হয়। এই যে কচু গাছ, এই কচুগুলো দুধ মানে মাছ দিয়ে খেতে হেভি লাগে, দুধমান কচু, খুব সুন্দর লাগে। খাওয়া হয় কোথায়, খাওয়াই হয় না। ঠিক আছে চলো মুখটা ধুয়ে নিই, চা খাবো। করে নিয়ে চলে এসেছি। আজ কাপেই খাই চা। আজ বিস্কুট বেশি নিইনি, আজকে দুটো বিস্কুট নিয়েছি। প্রত্যেকদিন 4-5টা করে বিস্কুট খাই। সত্যি কথা বলতে আমার চা দিয়ে বিস্কুটটাই ভালো লাগে, তারপরে শুধু বিস্কুট আমার খেতে ইচ্ছা করে না। আর টোস্ট দিয়ে তো চা অবশ্যই ভালো লাগে। কত সুন্দর ভিজে যাচ্ছে দেখেছ, টোস্ট দিয়ে সত্যি করেই ভালো লাগে চা, আমার খুবই ভালো লাগে। চলো শুরু করে দিই। আজকে মনে হচ্ছে রোদ উঠবে। বিছানা তুলতে হবে চা খেয়ে, বিছানা তোলা হয়নি। রোদ উঠেছে, আবার মনে হচ্ছে বেলা হলে একটু রোদ উঠবে ভালোই। তোমাদের দাদা ভাইয়ের হাফ প্যান্ট আর শ্যান্টো গেঞ্জি, তোমাদের ভাইপুর একটা গেঞ্জি, তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি, টোটাল 4টে জিনিস আজকে কাচতে হবে। 4টে না 5টা। তোমার দাদা ভাইয়ের প্যান্ট আছে, জিন্স প্যান্ট। আমি রান্না করে নিয়েছি, ডিমের ঝোল করেছি আজকে। ঠিক আছে চলো আমি চা খেয়ে নিই, তারপরে আসছি।
বন্ধুরা, চান কমপ্লিট হয়ে গেছে, তো চান দান করে এলাম। তো এখন আজকে আমি একটু ক্রিম নেবো, কেন আজকে বৃষ্টি হয়েছে তো তো বেশ একটু ঠান্ডা ওয়েদার, তাই। আর গরম ওয়েদার করলে আমি নিই না, কেন প্রচুর ঘাম হয় তো, তার জন্য। তাই আজকে আমি ক্রিমটা নিচ্ছি। রাতেও নেওয়া যায়, রাতেও ক্রিমটা নেওয়া যায়, ডে নাইট দুটোই একসঙ্গে আছে। ছেলে আমার জন্য ভাত বেড়ে বসে আছে। আজকে ছেলে আমাকে ভাত বেড়ে দিল, ছেলেই পুজো করলো, আজকে ঠাকুরকে জল দিল। আমার আজকে লেট হয়ে গেছে। তারপর আমি তোমাদের দাদা হয় প্যান্ট জামাগুলো কাচলাম, তাও তো জিন্স প্যান্টটা ফুল প্যান্টটা বাকি রয়ে গেল। বৃষ্টি হচ্ছিল টিপটাপ একটু আগেই, এখন তো দেখছি পরিষ্কার আছে, তো ওই জন্য কাচলাম না। এখন পরিষ্কার হচ্ছে, একটু পর আবার বৃষ্টি আসছে, ওই জন্য কাচাটা হলো না। যাই চলো। ও বাবা, আমি এই বিয়ের উপর দিয়ে মালাটা বলছি, মালাটা খুলে রেখেছিলাম। তো ঠিক আছে, চলো। ছেলে ভাত বেড়ে বসে আছে আমার জন্য, তো খেয়ে দিয়ে তারপরে আসছি না, চলো। হ্যালো বন্ধুরা, আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি তোমাদের সামনেই, আর তোমাদের সঙ্গে গল্প করব বলে। তো চান করার পর না প্রচুর খিদে পায় আমার। এর আগেও তোমাদের বলেছি যে চান করা হয়ে গেলে আমাকে কেউ রাখতে পারবে না, এত খিদে পায় যে চান করার আগে ঠিক আছে যতক্ষণ থাকতে বলবে, চান করার আগে আমাকে যতক্ষণ থাকতে বলবে ততক্ষণই থাকবো, কিন্তু চান করা হয়ে গেলে কেউ আমাকে রাখতে পারবে না, যত করে আমি ভাত খাবো মুড খারাপ হয়ে যাবে তত করে। তারপরে রুটি ছিল, রুটি দিয়ে ভাত দিয়ে মা বেটাতে খেলাম। তো খাওয়া দাওয়া হয়েছে, শেষ হয়েছে, এসেই তোমাদের সঙ্গে গল্প করতে শুরু করে দিয়েছি। ফ্যানটা চালাতে হবে, ফ্যানটা চালালে আবার এত আওয়াজ হয় না, তোমরা কিছু শুনতেই পাবে না, তার জন্য ফ্যানটা বন্ধই আছে। বাইরেরটা চলছে, সেটার আওয়াজও তোমরা হয়তো পেতে পারো, এত আওয়াজ হয় ফ্যানগুলোতে আমাদের। দেখো এখন রোদ উঠেছে, তখন আমি ভিজে ভিজে তারপরে বাসন ধুলাম আর জামা কাপড়টা কাচলাম, আর এখন দেখো রোদ উঠেছে। ঠিক আছে, ভাবলাম এই দুটো জিন্স প্যান্টটা কেচে দিলেই ভালো হতো। যাক, যেগুলো কেচেছি ওইগুলো আগে শুকিয়ে তো নিক, আজকে কাচলে দুদিন লাগে শুকাতে, তো তার জন্য আজকে ভারী জিনিসটা কাচিনি, হালকা হালকাগুলো কেচে দিয়েছি। আর না, একদিন না কাচলে দুদিন না কাচলে ঠিক আছে, ভালো লাগলো কাচলাম, ভালো লাগলো না কাচলাম না, কিন্তু পরে সে আমাকেই কাচতে হয়, অনেকগুলো জ্বর হয়ে যায়, অনেকগুলো জ্বর হয়ে যায়। তার জন্য আমি একটা দুটো হলেই মানে স্নান করার সময় নিয়ে যাই কাচতে, তারপরে ঘরটর মুছে স্নান করে জামা কাপড় কেচে ঘরটর মুছে জামা কাপড় কেচে স্নান করে ঢুকে যাই। তারপরে পুজো, আজকে তো পুজোটা ছেলে দিয়েছে, তো এই যে ব্যাপার। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে হয়তো তাকে, নাকি? তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয় হয়ে গেছে, আমার আগে হয় তোমাদের, বলো? হ্যাঁ, আমার আগে হয় না? আমার আজও লেট হয়েছে, 2:30টার সময় আজকে খেয়েছি, এখন কটা বাজে? 2:55, 3টেই বাজে। চুলটা এখনো খুলিনি। মাথায় না মনে হচ্ছে ঘামাচির মতো কিছু একটা হয়েছে, খুব চুলকাচ্ছে বাবা, ব্যথাও করছে আবার একটু একটু, কি হয়েছে কে জানে। চুলটা খুলি। আজকে জল নেই, আজকে একদম স্নান করার পরেই চুলটাকে একদম এই রকম করে জলটাকে ঝরিয়ে নিয়েছি, তারপরে বেঁধেছিলাম, তারপরে মাথায় জল দিয়েছি, এই গামছাটা বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ, যে যা জল আছে গামছার মধ্যেই ধরে থাকুক।
শুকিয়ে যাবে আজকে চুলটা। ফ্যানে নিচে একটু শোবো, ফ্যানটা চালিয়ে। দাঁড়াও একটু চিরুনি নিয়ে আসে, আঁচড়ে নেই চুলটা খানিকটা ভেজা অবস্থাতে। আজকে ভাবছি একটু তেল নেবো রাত্রেবেলা বসে বসে, তেল নিয়ে বেঁধে রাখবো। আবার তেল নেওয়া, তেল নিলে তার পরের দিনই শ্যাম্পু নিতে হয়। সারা রাত তো থাকে তেলটা আমার মাথায়। দেখেছো, চুল উঠবেই উঠবে, কিচ্ছু করার নেই। সংসারে কম কাজ বলো, সব কিছুই তো একা হাতে করতে হয় না। সংসারে কাজ নেই বললে হবে না। অনেকে ভাবে কোনো কাজই নেই, সকালবেলায় চলে যায়, আমার বরের কথা বলে, সকালে চলে যায়, হ্যাঁ, কটা রান্না করে দেয়, ব্যাস, তারপরে আর কোনো কাজ নেই। তারপরে যারা করে তারাই বোঝে কাজ আছে কি নেই। আমি তো করি, আমি জানি সারাদিনও আমার কাজ শেষ হয় না। আর তোমরাও দেখতে পাচ্ছ, দিদিভাই কাজ করছে করছে আমাদের সঙ্গে গল্প করছে, কাজ করছে আবার আমাদের সাথেও গল্প করছে, তাই না বলো? জ্বর ধরে গেছিলো ভালোই, দেখেছো? কালকে একটা ভুল করেছি আমি, সেটা কি বলো তো, মারাত্মক। সেটা হচ্ছে রাতে চুলটা বেঁধে শুইনি, ওই জন্য এইটুকু জ্বর ছাড়লো। আর যদি ওই চুলটা বেঁধে ওইটুকু বেঁধে শুতাম না রাত্রেবেলা, তাহলে হয়তো এইটুকুও জ্বর ধরতো না। চুল বেঁধে শোয়া ভালো, জ্বর ধরে না চুলে, না হলে জ্বর ধরে যায়। যাক, ছাড়িয়ে নিয়েছি পুরো। তো ঠিক আছে, দেখো কতগুলো উঠেছে, দেখেছো? আরও উঠতো, এখন তো কম, আরও চুল উঠতো আমার, জানো? কি খারাপ লাগতো যখন চিরুনিটা দেখতাম, চিরুনি ভর্তি চুল। ঠিক আছে চলো, আমি একটু রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করবো, ঠিক আছে? এখন একটু রেস্ট চলো। খাওয়া দাওয়া করে তো সবাই একটু করে রেস্ট নিয়েছো, রেস্ট নিচ্ছ, তো আমি বাকি আছি। আমি খাওয়া দাওয়া করে এখনও রেস্ট নিইনি, বসেই আছি। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই, ঠিক আছে? ঘুম আসবে না, কেন 3টে বাজে, এখন ঘুম আসবে না। একটু গড়াগড়ি, একটু গড়াগড়ি, একটু গড়াগড়ি, একটু গড়াগড়ি, এটুকু করলে শরীরের একটু আরাম হবে, তাই তো বলো? তো চলো। হ্যালো বন্ধুরা, ফাইনালি দেখো বাদাম ভাজা আর হচ্ছে সিঙ্গারা দিয়ে মুড়ি আজকের টিফিন। তো আজকে বিকেলবেলাটা একটু খিদেটা একটু বেশি পেয়েছে, তাই ছেলেকে বললাম বাবা বাজার থেকে দুটো সিঙ্গারা নিয়ে গা, তাহলে দুজনা মিলে খেতে পারবো। আর এইদিকে আমি চা বসিয়েও দিয়েছি, মানে তো চায়ের মধ্যে দুধও দিয়ে দিলাম, আর ওইদিকে ভেজে নিয়েছি, বাদামটা আগে ভেজে নিয়েছি। তো বিকেলবেলা সব দিন আমার খিদে এটা এতটা পায় না, পায় চা খেলে বিস্কুট খেলেই হয়ে যায়, কিন্তু আজই আমার খিদেটা লেগেছে, তাই আমি ঠিক করলাম যে বাদাম ভেজে নিই, আর সিঙ্গারা তো আছে, মুড়ি খেলেই হবে। তো ছেলেও তাই বলছিল মা খিদে পেয়েছে, খিদে পেয়েছে, এই বুদ্ধিটাই কাজে লাগালাম। তো তোমরাও যদি আমাদের সঙ্গে বাদাম ভাজা সিঙ্গারা আর মুড়ি খেতে চাও তো চলে এসো, তাহলে তো ভালোই হয়, সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া যাবে আর আড্ডা দেওয়া যাবে, বলো তাই না? আর এদিকে চাটা দেখো আমার হয়েও এসছে। হ্যাঁ, তো চাটা একটু পরে, চাটা করে ঢাকা দিয়ে রেখে দেবো, মুড়িটা খাওয়া হয়ে যাবে, তারপরে আমি চাটা খাবো। তো না হলে তো ঠান্ডা হয়ে যাবে, চা তো গরম গরমই খেতে হয়, তাই না বলো? তো ঢাকা দিয়ে রেখে দেবো, তারপর মুড়ি খাওয়া হয়ে গেলে চাটা হালকা করে একটু গরম করে ব্যাস খেয়ে নেবো। এখানে আমার আর আমার ছেলের চা আছে, 2 কাপ আছে।
তো দেখো বাদাম ভাজাটা কিন্তু সে হয়েছে, বাদাম ভাজাটা দারুণ হয়েছে। বাদাম ভাজাটা যে নন স্টিকের তাওয়াগুলো আছে না, সেই তাওয়াতে ভেজেছি। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা বাবাই, আর সবাইকে গুড নাইট। তো রাতে তো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, তাই গুড নাইটটা আমি এখনই বলে দিলাম। তো দেখো টিপে দিচ্ছি, টিপে দেখছি বাদামটা খুব সুন্দর ছেড়ে যাচ্ছে, মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে। আর সিঙ্গারাটা আমার দিয়ে তাকিয়ে আছে যে কখন আমাকে খাবে, কখন আমাকে খাবে। আমি তো সিঙ্গারার না ওই ছালটা খুব ভালো খাই। ঠিক আছে, তো ঠিক আছে, চলো সবাইকে বাবাই টাটা।